ছেলেটা যে কোনোদিন প্রেমে পড়তে পারে, এটা সে নিজেও বিশ্বাস করতে পারেনি। এর কারণটা সে নিজে ভালোই জানে। প্রথমত সে অত্যন্ত লাজুক প্রকৃতির ছেলে। দ্বিতীয়ত সে ভালো কথা বলতে পারে না। ভালো কেন, গুছিয়ে কথাই বলতে পারে না, বেশি তো নয়। কেবল বইয়ের ভিতর মুখ গুজে বসে থাকা। বই বলতে পড়ার বই বটে, তবে তার নিচে যে বইটা থাকে সেটাই ওর প্রধান পাঠ্য। কখনো হেমেন্দ্র কুমার রায়, কখনো সত্যজিৎ রায়, আবার কখনো স্বপন কুমারের রহস্যভরা ইন্দ্রজালগুলোই ওর প্রধান পাঠ্য বিষয়। মা, বাবা, স্কুলের শিক্ষকদের কাছ থেকে এই সুপাঠ্যগুলো আড়াল করার একটা বিশাল ঢাল হচ্ছে স্কুলের পড়ার বই। তবে এগুলো থেকে আর যাই হোক, অন্তত প্রেমটা শিক্ষা করা যায় না। হেন লাজুক ছেলেটা কিনা পড়লো প্রেমে, বিশ্বাস করাই কঠিন। তবে ওই যে প্রেম নাকি কিছু মানে না, যখন তখন যার তার কাছে এসে উদয় হয়, তা কেউ বলতে পারে না। আর না, মিশুকে ছেলেটা, ও তো বলতেই পারবে না কখন যে ওর কাছে প্রেম এসে হাজির হলো, আর বলবেই বা কাকে। বন্ধু বলতে তো ওই হেমেন রায়, ফেলুদা আর বড়জোর দীপক চাটুর্যে, এদের তো আর প্রেমের ব্যাপারে বিশেষ অভিজ্ঞতা আছে বলা যায় না। আবার থাকলেও এরা প্রেমের গোয়েন্দাগিরি কোনোদিন করেছেন কিনা তাও সঠিক জানা নেই ছেলেটার। যাই হোক, প্রেমটা গড়ে উঠলো ওর একটা জানালার সঙ্গে। থুড়ি জানালার ওপারে যে সাদা ড্যাবড্যাবে দুটো চোখ, তার সঙ্গে উহু, বোধ হয় তার মালিকের সঙ্গে। মালিক নাকি মালকিন জানে না। আসলে ছেলেটা যে বাড়িতে থাকে তার ঠিক সামনের বাড়িটায় দিনকয়েক একঘর ভাড়াটে এসেছে। বাড়িটা মজুমদারদের সেটা ও জানে, কিন্তু বাড়িটাই নতুন, ভাড়াটে কারা এসেছে তা সে জানে না। জানার কথাও নয়। বাড়ি থেকে খুব একটা বেরোয় না যে। আর বেরোলেই বা কি করেই বা শুধুতে যাবে। তোমাদের বাড়ি কারা এসেছে, কজন মেম্বার, শেষমেশ জিজ্ঞেস করেই কি বসবে ওই চোখ দুটো কার? না, সেটা ওর দ্বারা অন্তত হবে না। বিপিন টিপিনের মতো ছেলে হলে না হয় কথা ছিল। যেমন সেবার সোজা গার্লস স্কুলের একটা মেয়েকে গিয়ে একটা ধুতরো ফুল দিয়ে বলে বসলো, আমি তোমাকে ভালোবাসি। আর যেই না বলা অমনি গালে সপাটে এক চড়। ধুতরো ফুল দিয়ে ভালোবাসা? তো ধুতরো ফুল ছাড়া দেবেটা কি? স্কুলের সামনে যে ওই গাছটাই ছিল। ছেলেটা ভাবে, সেও কি বিপিনের মতো একটা ফুল নিয়ে গিয়ে মেয়েটাকে দিয়ে আসবে? না না, ধুতরো অবশ্যই নয়। ওদের বাগানেই লাল গোলাপ আছে। পরক্ষণেই গালে হাত বোলায় যদি ওর গালে ওরকম একটা চড় পড়ে। ধুতরোর ফলে কাটা আছে, গোলাপের ডালে দুটোতেই কাটা। না বাবা, ওর দ্বারা হবে না। আরে দূর, কি যাতা ভাবছে ও। কি আর প্রেমে পড়েছে নাকি? কিন্তু ওই চোখ দুটো দেখার জন্য ওর মনটা কেমন যেন ছটফট করতে থাকে। কোনোদিন দেখতে না পেলে বড় উদাস লাগে। মনে হতে থাকে, কি যেন হারিয়ে গেছে। কি যেন অঘটন ঘটে গেছে। সেদিন আর হেমেন রায়কে ভালো লাগে না। ফেলুদা তোপসেকে ম্যারোম্যারে লাগে। খেতেও মন যায় না। কথা বলতে বিরক্ত লাগে। একবার ভাবে, ওগুলো কার চোখ? জানতে হবে। কিন্তু কিভাবে? মা, প্রসঙ্গে মজুমদার কাকিমার খুব ভাব। মা নিশ্চয় সব জানে। মাকে জিজ্ঞেস করবে। মায়ের কাছে গিয়ে বসে। কিরে, বসলি যে বড়? কেন বসবো না? তুই তো পড়ার টেবিল চেয়ার ছেড়ে আমার কাছে বসিস না কখনো, তাই বলছি। তা ভালোই করেছিস। আমি যে দুটো একটা কথা কখনো সখনো জিজ্ঞেস করব, তোর পড়ার ক্ষতি হবে ভেবে আর বলাই হয় না। তা জিজ্ঞেস করলেই পারো, পড়ার কি আর এমন ক্ষতি হবে? তারপর মায়ের সঙ্গে এটা ওটা গল্প হয় ছেলেটার, কিন্তু আসল কথাটা আর পাড়াই হয় না। না, এভাবে হবে না। নিজেকে বলে সে কিছু একটা করতে হবে, নিজেকেই। কিন্তু কে করবে ভেবে না পেয়ে নিজের অঙ্ক খাতাটায় দুটো চোখের ছবি এঁকে বসে সে। ছবি এঁকে নিজেই অবাক হয়ে যায়। কি আঁকলো সে! দুটো চোখ একটা জানালার গোড়াদের ওপার থেকে ওর দিকে জ্বলজ্বল করে তাকিয়ে আছে। জানালার দিকে একবার তাকালো সে। হ্যাঁ, সেই চোখ জানালার ওপার থেকে ওর দিকেই তাকিয়ে আছে। সে নিজের আঁকা ছবিটার দিকে তাকালো। হুবহু মিলে গেছে। দারুণ এঁকেছে তো সে। নিজের পিঠেই নিজেকে চাপড়ে সাবাস দিতে ইচ্ছে করলো ওর। খানিকক্ষণ পর কি ভেবে জানলাটা বন্ধ করে দিল। তাকিয়ে রইল ওর আঁকা চোখের ছবিটার দিকে। একটু পরে আবার জানলা খুললো। না, চোখ সরে গেছে। ও চোখের ছবির দিকে তাকিয়ে রইল। ও কি চোখের প্রেমে পড়েছে, নাকি চোখের মালিকের? চোখগুলোই তো জানে না কার। তার মালিকের নামই বাকি। কিন্তু ও এসব জানার জন্য ছটফট করতে লাগলো। তবু জানার উপায় আর কিছুতেই বের করতে পারলো না। নিজেকে অমিশুকে, মুখচোরা, লাজুক, অকর্মার ঢেকি ইত্যাদি বলে গালাগাল করতে লাগলো। এইভাবে জানলার ওপারে চোখজোড়া দেখতে দেখতে হঠাৎ একদিন আবিষ্কার করে বসলো, ওই চোখ দুটো আর নেই। কোথায় গেল?
কি যে হলো, ও কিছুই বুঝতে পারল না। এল অস্থির হয়ে উঠল, ওর মন। এল সারাটা দিন ফাঁকা লাগতে লাগলো। এল সারাটা রাত ওর মন ওই চোখ দুটোকে খুঁজে বেড়াতে লাগলো। এল ওর কান্না আসতে থাকে, এল চোখের পাতা ভিজে যায়, এল বুকের ভিতরটা যেন যন্ত্রণায় কুঁকড়ে যেতে থাকে। এল আর যখনই এরকম হয় তখন ও নিজের আঁকা চোখের ছবিটা দেখতে থাকে। এল সময় মানুষকে অনেক যন্ত্রণা থেকে মুক্তি দেয়, এল অনেক দুঃখ ভুলিয়ে দেয়। এল ছেলেটাকেও দিল। এল অনেকদিন হয়ে গেছে, এল একটা মোটামুটি চাকরিও জোগাড় করেছে সে। এল তবু সে ছবিটা মাঝে মাঝে দেখে আর কি যেন ভাবে। এল মা বাবা যখন বিয়ের সম্বন্ধ আনলো, ছেলেটা প্রথমে রাজি না হলেও মা বাবার কাছে জোরালো প্রতিবাদ করার ক্ষমতা ওর হলো না। এল ও জানে ওর মতো ছেলের দ্বারা কিচ্ছু হয় না। এল কিচ্ছু না। এল মা বাবার পছন্দ করা মেয়েকেই ওকে বিয়ে করতে হলো। এল একদিন মনটা হঠাৎই খারাপ হয়ে যাওয়ায় ও সেই ফটোটা বের করে ওটার তাকিয়ে আছে। এল মাঝে মাঝে এ কাজটাও করেই থাকে। এল কেউ দেখে না, এল দেখতে পায় না। এল কিন্তু এবার পিছন থেকে খিলখিল করে হাসির শব্দে ও পিছনে ফিরে তাকায়। এল দেখে ওর স্ত্রী দাঁড়িয়ে হাসছে। এল ও লজ্জায় তাড়াতাড়ি কাগজটা গুটিয়ে ফেলে। এল ওর স্ত্রী বলে ওঠে, আর গুটোতে হবে না এল, ওটা আমি। এল মানে আমাদের বাড়িটা রিপেয়ারিং এর সময় আমরা 2 মাস ওখানে ভাড়া ছিলাম, আর তখনই আমার মা আর তোমার মা দুজনে মিলে আমাদের সম্বন্ধটা পাকা করে ফেলে। এল ঠিক হয় তোমার চাকরি হলেই আমাদের বিয়ে দেবে। এল তারপর একটু থেমে অভিমানের সুরে বলে, চাকরিটা আগে জোগাড় করতে পারলে না? শুধু শুধু 5টা বছর লাগিয়ে দিলে। এল ছেলেটা কিছুই বলতে পারলো না। এল শুধু স্ত্রীর চোখের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এই চোখে কি সেই চোখ?